অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি, এটা বলতে পারবো না আজকের ব্লগে, কারণ আমাদের সববার জ্বর হয়েছে। প্রথমে হয়েছিল অনিমার, তারপর থেকে আমার, তারপর থেকে হচ্ছে আমার ছেলের, তারপরে হচ্ছে আমার কর্তার, তারপরে তো পরপর চলছে। আর আজকে আবার বাবারও বলছে একটু গাটা গরম গরম লাগছে। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়ির হচ্ছে অবস্থা। আর শুক্রবারে মায়ের খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো। শুক্রবারে মানে এত লক্ষ্মী পুজোর পরের দিন এত বাড়াবাড়ি হয়ে গেছিলো, সেই মা উঠতেই পারছিল না, মানে হসপিটালাইজ করার মতো আর কি অবস্থা চলে এসেছিলো। কিন্তু এখন মা ঠিক আছে, শুধু এই দুর্বলতা, কারণ দুর্বল তো হবেই, এই জ্বরটা যার হচ্ছে না পুরো শরীর দুর্বল করে দিয়ে যাচ্ছে। এবার মা তো এমনিতেই অনেক ওষুধ খায়, তারপর অনেক রকমের সমস্যা মায়ের আছে। তো সেই কারণে মাকেও ফেলে দিয়েছে আর আমার ছেলেকেও ফেলে দিয়েছে। আমার ছেলে একদম উঠতে পারছে না। যে ছেলে ছোটাও দৌড় করে পুরো ঘর মাতিয়ে রাখে, সেই ছেলে মাথা তুলতেই পারছে না, সবসময় শুয়েই আছে, এখানে বসে আছে। ওর বাবা ফোনটা দেখছে। আজকে যেহেতু সোমবার, আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে সৎসঙ্গ, মানে ঠাকুরের উৎসব আছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে ব্লগটা করি, ভালো লাগবে, সবারই ভালো লাগবে, ঠাকুরের দর্শন হবে। যারা যারা আমাদের ফ্যামিলির মেম্বার যারা দূরে আছে তারা আমাদের ঠাকুরকে দেখতে পাবে আমার ব্লগের মাধ্যমে। তো চলুন দিনটা স্টার্ট করি, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমাদের জীবনে এখন এইটাই চলছে, খাওয়ানো কি যে কষ্টকর। শরীর খারাপ হলে বাচ্চাদের খাওয়াতে দম ছুটে যায়। আমি হাফ খাইয়ে এখন খাচ্ছি মুড়ি, তারপর ওর বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে ওরা বাকিটা খাওয়াচ্ছে, আর একটুই আছে। মিনিদা রান্নাঘরে। বন্ধুরা দেখুন, লোক ডায়েট করে কাটবার করে, আমার ছেলে না খেয়ে খেয়ে কাটবার করে ফেলেছে। শরীর খারাপ হতে কাট বেরিয়েছিল, আরও কাট বেরিয়ে গেছে। সোনা সোনার জ্বর হয়েছে, সোনা ওই জন্য কাহিল হয়ে গেছে, একদম উঠতে পারছে না, দুষ্টুমি করতে পারছে না, কিছু করতে পারছে না, খাবার খেতে পাচ্ছে না। না খেলে কি করে হবে? আজকে যে অনুষ্ঠান হবে, তুমি কি করে যাবে অনুষ্ঠানে? কি করে গান করবে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর তুমি ভগবান। ভাবলাম যে তুই আর ঠাকুমা দুজনে মিলে করবে, দুজনেই অসুস্থ। তালা লেলো, আমার ছেলে যা গান জানে, একটা হচ্ছে তালা লেলো, আর একটা হচ্ছে স্কিবিডি স্কিবিডি, আর একটা কি হ্যাঁ কি টুবিডি ডাকটিডু, ওই স্কুইড গেমের যে গানটা আছে ওইটা। এইসব গান আমার ছেলে খুব ভালো পারে, যেগুলো আমরা মানি, কিন্তু এগুলো কিন্তু ঠিক গায়, জানো, একদম ঠিক গাছ। তুই যেটা বলে সেটাই, নকল বেশ ভালোই করতে পারিস, শুধু আমরা ভাষাটা জানি না তাই। আবার ওটা বোতলটা পা দিচ্ছে, ওটা নোংরা করে খাবি। তোমার চান করতে যাই পুজো। সব আমাদের খাওয়া দাওয়া মিটলো, আর একদম শরীরটা দুর্বল হয়ে আছে, মানে মনে হচ্ছে যেন কতক্ষণে বিছানায় শোবো। আর কদিন অনিমা আসছিল, রান্নাঘর আমাকে পরিষ্কার করতেই হচ্ছিল না, ও সব কিছু করে টোরে দিয়ে চলে যাচ্ছিলো। তো আজকে একটুখানি কাজটা একটু বেশি হয়ে গেছে, সবজিপাতি কেটে দিচ্ছিলো। তো সেই আজকে পুরো সংসারের দায়িত্ব পড়ে গেছে। তো আজকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার শরীরটা খারাপ, তো সেই কারণে একটুখানি উইক লাগছে, ভালো লাগছে না। এবারে একটু শুতে হবে। আর আজকে তো যেহেতু আমাদের বাড়িতে সৎসঙ্গ আপনাদের বললাম, তো বিকাল থেকে সব লোক চলে আসবে আমাদের এখানে, মিষ্টি সব চলে আসবে। নেক্সট মিষ্টির বাক্স, এর মধ্যে সব প্যাকিং করা আছে সিঙ্গেলভাবে, মানে ডিস্ট্রিবিউট করা হবে। এই যে এরকমভাবে বক্স করা আছে ভিতরে।
তো অনেক লোকই আসবে, প্রায় 150 জন 200 জন তো হয়েই যাবে। তো সেই কারণে আমার শ্বশুরমশাই অর্ডার দিয়ে এসেছিলো 2 দিন আগে। গেছে উপরে, উপরে ঠাকুর সব পাতবে, এইসব করবে। আগে সিংহাসন বার করা হতো, এবছর আর সিংহাসনটা বার করা হবে না, শুধু ঠাকুরের ফটোগুলো সাজিয়ে দেওয়া হবে। তো সেটাই করতে গেছে। খাওয়া দাওয়া করে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, ও চলে গেল উপরে। মিনিদা আসবে, আমাদের দোকানে যে মিনিদা আছে, মিনিদাও আসবে, সে হেল্প করবে। তো চলুন আমি একটুখানি শুয়ে তারপরে রেডি হয়ে যাবো। এখন ঘড়ির কাটা হয়েছে অলমোস্ট 3:30 ঘরে। আমাকে একটু শুতেই হবে, না হলে আমার শরীর দিচ্ছে না, ভালো লাগছে না। আর অনেক লোককে অ্যাটেন্ড করতে হবে, তো তখন তার কথা বলতে ভালো লাগবে না। যাই একটুখানি শুয়ে নিয়ে আমার বেশিক্ষণ না, 1/2 ঘন্টা শুলেই আমার শরীর ঠিক হয়ে যাবে। তারপরে শাড়ি পরে রেডি হয়ে উপরে যাবো। উপরেও কিছু কাজ আছে ঠাকুরের, ওগুলো সব করবো। মাকে উপরে যেতে পারবে না, মায়ের শরীরটা দুর্বল হয়ে আছে, ওই জন্য মাকে নিচেই থাকবে। উপরে হবে আমাদের সৎসঙ্গ। চলুন একটুখানি আর হাওয়া একটুখানি বিছানায় পিঠটা দিই। জানি না, মুখটা ধরপর করছে আর শরীরটা প্রচণ্ড উইক লাগছে, প্রচণ্ড দুর্বল লাগছে, মানে ঠেলে দিলেই আর কি পড়ে যাবো, মনের জোরে চলছি। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটাই করলাম আর অন্য কোনো শাড়ি বার করে দিই। একটু শুয়ে নিয়েছিলাম, এবারে সব লোক আসতে শুরু করে গেছে, খানিকক্ষণ পরে শুরু হবে আমাদের অনুষ্ঠান। চলুন শোনা গান করো, মাইক দেবো। বাবা এতক্ষণ মাইক ছিল তখন কেন করনি কেন? তখন করবে তো, যখন মাইক ছিল। থাক থাক থাক, ননো করো চলে এসো, ননো করে নাও সোনা, নমো করে না থাক, পরে ওটা শিখিয়ে দেবো, পরে শিখিয়ে দেবো পরে। হ্যাঁ, এখন করতে হবে না, চলো নিচে যাবো, চলো। এই সবাই আমাদের অনুষ্ঠান সম্পন্ন হলো, বেশ ভালোই কাটলো। 1 ঘন্টা ঠাকুরের নাম করে দারুণ কাটলো। আপনাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম। ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করুক। তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই। এতক্ষণ সবাইকে মিষ্টি বিতরণ করা হচ্ছিলো, মিষ্টি দেওয়া হলো। এবারে কটাই বাড়ির লোকই আছে, এবারে চা করবো, সবাইকে দেবো। ওই পাশাপাশি কটা জেঠু আছে, কাকু আছে, তারা আছে, তাদের জন্য একটু চা বানাই, সবাই মিলে চা খাই, একটু গল্প গুজব করি, তারপরে আর রান্নাবান্না তো আছেই।